ধীরে ধীরে কমে যাচ্ছে আমাদের রাতের ঘুম। সম্প্রতি অবাক করাই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ক্লাইমেট সেন্ট্রাল। গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের কোন শহরে সবচেয়ে বেশি ঘুম কমে যাচ্ছে সেই তথ্যও। অনেকে ভাবছেন কোনো অসুস্থতার কারণ, কিন্তু মোটেও তা নয়। বিশ্বজুড়ে মানুষের রাতের ঘুম উধাওর পিছনে রয়েছে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের এক অদৃশ্য থাবা। গবেষণা প্রতিবেদন বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে রাতের তাপমাত্রা নাটকীয়ভাবে বাড়ছে, যার খেসারত দিচ্ছে ঘুম বিসর্জন দিয়ে। পরিষ্কারভাবে বললে, দিনের তাপমাত্রায় শরীরে জমা হওয়া উত্তাপ রাতে তাপমাত্রা কমলে সে উত্তাপ শরীর থেকে বের হয়ে যায়, কিন্তু আগের তুলনায় রাতে তাপমাত্রা কমছে না। ফলে দিনের সেই উত্তাপ শরীর থেকে রাতেও বের হচ্ছে না। ফলে ঘুম আসতে দীর্ঘ সময় লাগে, তেমনি মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, এমনকি গভীর ঘুমের সময়সীমাও অনেকটাই কমে আসে। গবেষণা অনুযায়ী বাংলাদেশের বড় বড় শহরের বাসিন্দারা এক একজন বছরে গড়ে ৭২ থেকে ৮৪ ঘন্টা পর্যন্ত ঘুম হারাচ্ছেন। আশঙ্কাজনক তথ্য হল, ৭০ দশকের তুলনায় বর্তমানে ঘুমের এই ক্ষতির পরিমাণ প্রায় দ্বিগুণ। বিশ্বের ১৩৩৮টি বড় শহরের তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে প্রতিষ্ঠানটি। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘুম হারাচ্ছেন চট্টগ্রামের মানুষ। সেখানে বছরে গড়ে ৮৪ ঘন্টা ঘুম কমে গেছে। এরপর রয়েছে খুলনা ৭৯ ঘন্টা, ঢাকা ও রাজশাহী ৭৬ ঘন্টা, গাজীপুর ও কুমিল্লা ৭৪ ঘন্টা এবং রংপুর ৭২ ঘন্টা। রাজধানীর বিভিন্ন এলাকার চিত্রও উদ্বেগজনক। মিরপুর ও পল্লবীর বাসিন্দারা বছরে প্রায় ৭৭ ঘন্টা এবং মোহাম্মদপুরের বাসিন্দারা ৭৩ ঘন্টা পর্যন্ত ঘুম হারাচ্ছেন। ক্লাইমেট সেন্ট্রালের ৫ দশকের তথ্য বিশ্লেষণ বলছে, ১৯৭০ থেকে ১৯৭৫ সালের মধ্যে ঢাকা ও রাজশাহীতে তাপমাত্রাজনিত ঘুমের ক্ষতির জন্য জলবায়ু পরিবর্তন মাত্র ৩% দায়ী ছিল, যা ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ১০০% বেড়ে ৬% পৌঁছেছে। কুমিল্লা ও রংপুরে এই হার বেড়েছে ১৩০%-এরও বেশি। উদাহরণ হিসেবে বলা যায়, ৭০ দশকে যদি আপনার দৈনিক ২০ মিনিট করে ঘুম কম হতো, বর্তমানে সেটি দাঁড়িয়েছে ৪০ মিনিটে। ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে, তাপমাত্রাজনিত এই দীর্ঘমেয়াদী ঘুমের ঘাটতি কেবল ক্লান্তি বাড়াচ্ছে না, বরং জনস্বাস্থ্য, অর্থনীতি এবং সামগ্রিক কর্মক্ষমতাকে এক ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এই সংকটের ক্ষেত্রে ঘুমের প্রভাব সবার ওপর সমান নয়। সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন প্রবীণ ব্যক্তি, শিশু, অন্তঃসত্ত্বা নারী এবং নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, যাদের ঘরে এয়ার কন্ডিশনিং ব্যবস্থার কোনো সুযোগই নেই। গ্লোবাল ক্লাইমেট অ্যান্ড হেলথ অ্যালায়েন্সের চেয়ারম্যান ডক্টর কোর্টনি হাওয়ার্ডের মতে, একজন সুস্থ মানুষের দৈনিক ৭ থেকে ৯ ঘন্টা ঘুম প্রয়োজন, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে ঘুমের ব্যাঘাত এখন একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অদৃশ্য সংকট মোকাবিলায় শহরগুলোকে গাছপালা ও জলাশয় দিয়ে প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখার টেকসই নগর পরিকল্পনা জরুরি। ডেস্ক রিপোর্ট, সমকাল।